চিংড়ি মাছের মালাইকারি তো আমরা বাড়িতে সবাই বানাই, তবে আমি আজকে যে পদ্ধতিতে করব সেই পদ্ধতিতে যদি রান্না করা যায় তাহলে এর টেস্ট সব থেকে ভালো হয়। নমস্কার, ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে আমি 800 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলো আমি বাজার থেকে এইভাবে কেটে নিয়ে এসেছি। চিংড়ি মাছের মালাইকারির জন্য প্রথমে মাছগুলো ম্যারিনেট করে নেব। মাছগুলো ম্যারিনেট করার আগে এখানে একটা পাত্রে জল গরম করে নিচ্ছি, যে জলটা আমার পরে কাজে লাগবে। এবার মাছগুলো ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। মালাইকারির জন্য এখানে আমি একটা নারকেল আগে থেকেই কুড়িয়ে নিয়েছি। এবারে যে গরম জলটা করেছিলাম সেই জলটা প্রথমে নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হলে মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে। সব মাছ ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর যে নারকেলটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে নারকেলগুলো ছেঁকে দুধ বার করে নিচ্ছি। এবার একটা পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন মৌরি আর 10-12টা কাজু, আর 150 গ্রাম মতন টক দই দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এবার ফাইনালি মালাইকারিটা বানিয়ে নেব। তার জন্য যে চিংড়ি মাছ ভাজা তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ, ওই 7-8টা এলাচ দিয়েছি, 2টো দারচিনি আর কয়েকটা লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট, যেটা আমি আগেই করে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন আদা রসুন বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
আর স্বাদ মতো চিনি। 3-4 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর যে নারকেলের দুধটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে এবার ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে পাত্রের মধ্যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই পাত্রে যে চিংড়ির জুসটা ছিল সেটাও এবার এর মধ্যে দিচ্ছি। এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। এবারে ভালো করে মিশিয়ে রান্না হতে দেব। আর ফাইনালি শেষ করব গরম মশলা দিয়ে। আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি একদমই রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। আমি আজকে যে পদ্ধতিতে মালাইকারিটা করলাম সেই পদ্ধতিতে বাড়িতে একবার করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।